শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আলোচনা করব আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, যেটা আমাদের ভারতবর্ষের প্রথম একটি আন্তর্জাতিক মানের টিকা হিসাবে সম্মান লাভ করেছে এবং ভারতবর্ষ সহ বিশ্বের প্রায় অনেক দেশেই এই ভারতবর্ষের রপ্তানি করবে ভবিষ্যতে। এই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পারমিশনের জন্য 90% তথ্য ডকুমেন্টস দিয়ে অলরেডি অ্যাপ্লাইড হয়ে গেছে। বহু দেশ এটাকে নেওয়ার জন্য আমাদের ভারতীয় সরকারের কাছে, ফরেন অ্যাম্বাসির কাছে, ফরেন ডিপার্টমেন্টের কাছে, ফিনান্স ডিপার্টমেন্টের কাছে, প্রধানমন্ত্রী সচিবালয়ের কাছে যোগাযোগ করছে। এটা শুনেও আনন্দ যে ভারত এমন একটি ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছে। এটা আমাদের একদম হোম গ্রাউন্ড ভারতবর্ষের প্রথম আমাদের ওন ভ্যাকসিন। যদি ভারতবর্ষের কোনো এই কোভিডে অবদান থেকে থাকে বিশ্ব কোভিড রোখার জন্য, তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অবদান। আমাদের অবদান হচ্ছে এই কোভ্যাক্সিন। আমাদের যেটা করছে ইন্ডিয়ান কোভ্যাক্সিন, তার মধ্যে দেখুন পৃথিবী বিখ্যাত চিকিৎসক তথা চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ফৌসি। আপনারা এর মধ্যে অ্যান্টনি ফৌসির নাম শুনে ফেলেছেন, আমেরিকান এপিডেমিওলজিস্ট এবং ফিজিশিয়ান। দেখুন এদের স্তরটা কত বড়। এরা এত বড় মানের চিকিৎসক পৃথিবীতে খুব কমই আছে। আমাদের দেশে একটাও ফসি নেই। এটা আপনারা মনে রাখবেন যে আমাদের দেশের ফসিরা সব আইসিসিউতে গিয়ে কার্ডিওলজি প্র্যাকটিস করছেন, তারা ব্রেনের ইনভলভমেন্ট নেই এইসব বিষয়ে। এটাই দুঃখের, ভারতবর্ষ এই জন্যই পিছিয়ে আছে যে ক্রিম ব্রেনগুলো কিন্তু আজকে ওই ক্লিনিক্সের পড়ে আছে পয়সা রোজগারের মতলবে, তাদের মধ্যে কোনো জিরো আউটপুট। এই ডক্টর ফসি একটা কথা বলেছেন, খুব দামি কথা, যে ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্টিডোট এগেইনস্ট COVID-19. কোভ্যাক্সিন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্টিডোট ফর COVID-19 ডিজিজ। ফসি হচ্ছেন একজন আমেরিকান এপিডেমিওলজিস্ট কাম ফিজিশিয়ান, বিজ্ঞানী, সায়েন্টিফিক অফিসার, মুখ্য উপদেষ্টা আমেরিকান গভর্নমেন্টের। আমরা এর আগের প্রধানকেও দেখেছি, রাষ্ট্রপ্রধানকে আমেরিকার, তার সঙ্গে সঙ্গে থাকতে ডক্টর ফসিকে। তা আমরা আমাদের দেশে কিন্তু এরকম ফসিকে পাই না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। যা হোক, আমরা লিটিল স্লোয়ার, একটু আস্তে আস্তে শুরু করেছিলাম আমাদের এই কোভ্যাক্সিন তৈরি, ইন্ডিয়ান প্রথম ভ্যাকসিন। আমরা আস্তে আস্তে শুরু করেছিলাম এবং এখনও অবধি লেস অ্যাভেলেবেল কোভ্যাক্সিনটা। কেন? আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেরাম ছিল না। আমাদের সেরাম ইন্ডিয়া থেকে, সেরাম ইনস্টিটিউট থেকে আমরা কিনতাম, বা কিছু কিছু সাপ্লাই দিত বিদেশ থেকে, ভ্যাকসিন আমাদের চলে যেত। আমরা কিন্তু এই ভ্যাকসিন ব্যবসা বা ভ্যাকসিন গবেষণা নিয়ে কোনো কাজে ভারতবর্ষে খুব বিরাট করে কোনোদিনও হয়নি এবং হওয়ার চেষ্টাও হয়নি। এই মুহূর্তে আমাদের কোভ্যাক্সিন তৈরি হয়েছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, হায়দ্রাবাদের কোম্পানি, এবং ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি NIV, এরা মিলে এই ভ্যাকসিনটা ডেভেলপ করেছে। এবং মোস্ট এফেক্টিভ এবং টলারেন্ট ভ্যাকসিনস এগেনস্ট মিউট্যান্ট স্ট্রেন, যেগুলো চেঞ্জ হচ্ছে, ডবল স্ট্রেন, ডবল মিউটেশন, ট্রিপল মিউটেশন যেগুলো হচ্ছে, তার এগেনস্টে এগুলো সবচেয়ে ভালো কাজ দিচ্ছে এই কোভ্যাক্সিন বলে দেশে বিদেশে এর খ্যাতি কিন্তু ছড়িয়ে পড়েছে অলরেডি। যার জন্য ডক্টর ফসির মতো ডাক্তারবাবু, যিনি আমেরিকায় বসে বসে কমেন্ট করছেন, দি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিডোট এগেনস্ট COVID-19 ইজ কোভ্যাক্সিন। পৃথিবীর অ্যাসেট এই ডক্টর ফসির মতো ডাক্তাররা। এবার দেখুন স্ট্রেনটা কি, NIV 202770 এই স্ট্রেন। এর সঙ্গে কী থাকছে, কেন কম্পোজিশনটা বলছি কারণ আছে। যাদের অ্যালার্জিক পেশেন্ট, তাদের যাতে ইঞ্জেকশনটা না নিলে অ্যালার্জি না হয়। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল থাকে 250 মাইক্রোগ্রাম, TLR থাকে 7/8 এগেনস্ট ইমিডাজোকুইনোলোনের এগেনস্টে কাজ করে TLR 7/8। আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল, যাদের অ্যালুমিনিয়াম অ্যালার্জি আছে তারা ইঞ্জেকশনটা নেবে না, সিম্পল থিং, সেই জন্যে এটা করা। তাহলে এই কোভ্যাক্সিন, যেটা আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিন, এটা হচ্ছে ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করছে বা কিল্ড করছে। ইনঅ্যাক্টিভেটেড বলবো আমি, কেমিক্যালস দিয়ে, ফর্মালডিহাইড হতে পারে, ওয়ান অফ দ্য কেমিক্যাল ইজ ফর্মালডিহাইড, এবং হিট দিয়েও করা যায়। তাই এখানে করা হচ্ছে কেমিক্যালি ইনঅ্যাক্টিভেটেড SARS-CoV-2 ভাইরাল ভ্যাকসিন। এটা
এবং হোল ভিরিয়ান ইনঅ্যাক্টিভেটেড ভেরোসেল ডিরাইভ টেকনোলজি। দেখবেন আপনারা কুকুরে কামড়ানোর অনেক ভ্যাকসিন ভেরোসেল টেকনোলজি, ভেরোরাব নামে পাওয়া যেত, সেই টেকনোলজিতে কিন্তু কোভ্যাক্সিন ভারত সরকার গড়েছে। এবং ভারত সরকার এটা তৈরি করেছে হচ্ছে ভেরোসেল টেকনোলজি করে। এই কোভ্যাক্সিনে কি আছে? ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস আছে, যেটা কেমিক্যালি ইনঅ্যাক্টিভেটেড, হুইচ ক্যানট ইনফেক্ট ম্যান, মানুষকে ইনফেকশন রোগটা ছড়াতে পারবে না। স্টিল ক্যান টিচ দ্য ইমিউন সিস্টেম, কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতা যারা এই অ্যান্টিবডি তৈরি করে সেই কোষগুলোকে শিক্ষা দেবে যে আমি ফরেন বডি এসছে আমার শরীরে, এদের এগেনস্টে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করো, সিগন্যাল দেবে, টিচ করবে, শিক্ষা দেবে এই মরা ভাইরাসটা, ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসটা। SARS-CoV-2 ভাইরাসই, কিন্তু লাইভ নয়। লাইভ হলে কি হতো, যারা একটু ইমিউনিটি কম তাদের দেহে আমি রোগটা ঢুকিয়ে দিতাম, সেরকম লাইভ ভ্যাকসিন চলছে না এই রোগে। এই রোগে সবই হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড কিল্ড বা ভাইরাল ভেক্টর ভ্যাকসিন, শিম্পাঞ্জি থেকে নেওয়া বা mRNA ভ্যাকসিন, এই হচ্ছে চলছে। এবার দেখুন, ইউজিং দ্য সেম টেকনোলজি, এই যে টেকনোলজি বললাম যে ইনঅ্যাক্টিভেটেড কিল ভ্যাকসিন দিয়ে কতগুলো ভ্যাকসিন আগেও আমাদের চলছে পৃথিবীতে। সেম ইনফ্লুয়েঞ্জা RNA ভাইরাসের দেখবেন সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও কিন্তু সেম টেকনোলজিতে তৈরি হয়েছে। রেবিস, যেটা বললাম কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ, হাওয়াতঙ্ক, জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া যাকে বলা হয়, রেবিস, পাগলা কুকুর কামড়ালে যে রোগ হয়, সেটাও RNA ভাইরাস থেকে হয়, বুলেট শেপের, সেটা গুলির মতো দেখতে একটা RNA ভাইরাস থেকে হয়। পোলিও দেখবেন ইনজেক্টেবল যেটা সল্ভ ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে আমাদের পোলিও ভ্যাকসিন হয়। পার্টুসিস, হুপিং কাশি যে বাচ্চা, বা জাপানিজ এনকেফ্যালাইটিস, এর যে ভ্যাকসিন, সেটা হচ্ছে সেম মেথডে এটা তৈরি করা। অতএব এই ভ্যাকসিন অনেক সেফ, এটা এই টেকনোলজিতে ভেরোসেলে, এবং এর 12 বছরের উপরে কোভ্যাক্সিন দেওয়া যেতে পারে। বোথ স্টোরেজ, এই কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড যে দুটো ভারতবর্ষে চলছে, আমাদের ফার্স্ট ভ্যাকসিন কিন্তু চলছে, কোভ্যাক্সিনের সাপ্লাই কম বলে একটু কম চলছে, তা এটা স্টোরেজ করা যাবে। রেফ্রিজারেটর টেম্পারেচার, আউটার শেলফে অফ দ্য রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজারে নয়, 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তাপমাত্রা থাকে, 2 to 8, যেখানে আমরা এই দরজার এপাশে দেখবেন এই আউটার শেলফে থাকে, ডোমেস্টিক ফ্রিজে। এবং ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ করা এই ভ্যাকসিন খুব ইজি, 2 থেকে 8 ডিগ্রিতে রাখলেই হবে। এবার এর দুটো ডোজ আপনারা জানেন যে দুটো ডোজের ভ্যাকসিন এটা। ডোজ 1 যদি আজকে নিই কোনো ইমিউনিটি প্রোটেকশন দেয় না, সেজন্য 4 উইক্সের পরে বা 6 উইক্সের কমে, 4 to 6, ইন বিটুইন 4 to 6 উইক্স এই ডোজ 2 আমাদের নিতে হবে। এবং 81% এফেক্টিভ আফটার সেকেন্ড ডোজ, 81% হচ্ছে সাকসেস রেট এই কোভ্যাক্সিনের। আগে কোভিশিল্ড ছিল 90% অ্যারাউন্ড, এটা হলো 81% সাকসেস রেট। কিন্তু এটা আমাদের দেশি প্রোডাক্ট, কমপ্লিটলি ইন্ডিজেনাস। এবং রিসেন্টলি ভারত বায়োটেক যে কোম্পানি এটাকে ডেভেলপার প্রমোটিং করেছে এই ভ্যাকসিনটাকে, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, সে তার ক্ষমতা কতটা, 12 মিলিয়ন ডোজেস পার মান্থ সে তৈরি করতে পারবে। এবং সাবমিট করেছে 90% ডকুমেন্টেশন টু দ্য WHO ফর EUL, এমার্জেন্সি ইউজ লিস্টে তোলার জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। ফর ভ্যাকসিন পাসপোর্ট, ইন্টারন্যাশনালি এই ভ্যাকসিন রপ্তানি করব, এরপর আমরা আমাদের তৈরি ভ্যাকসিন দিয়ে ব্যবসা করব। ভারতবাসী হিসেবে গর্বিত যে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম সাফল্যের কাণ্ডারিও কিন্তু আমাদের এই ভারতবর্ষ। দেখুন, এই ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড যে ডেভেলপার প্রমোটার, তিনি করেছেন কি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, CDC আমেরিকা, FDA আমেরিকার কাছে সে দেশে বিক্রির জন্য পারমিশনের জন্য, রেপুটেশন, ইন্টারন্যাশনাল রেপুটেশনের জন্য কিন্তু আমরা যোগাযোগ করছি, এবং পেয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে সাপ্লাই দিয়ে দেব। এরা আমাদের কাছে অ্যাপ্লাই করে আছে। ইরান ভারতের বন্ধু কূটনৈতিকভাবে আপনারা জানেন, নেপাল ও প্যারাগুয়ে, ফিলিপাইন্স, গুয়ানা, মরিশাস, মেক্সিকো, জিম্বাবুয়ে এবং আদার মেনি কান্ট্রিজ আমাদের কাছে ওয়ান্টিং দিচ্ছে, যা তোমরা কোভ্যাক্সিন ভারতবর্ষে তৈরি, এটা আমাদের দাও। আমাদের বন্ধু দেশ, এবং আমাদের বন্ধু দেশ না, কূটনীতিকভাবে যারা আমাদের বিপরীতও আছে, তাদের মধ্যেও দেখছি 2-1টি দেশ আমাদের দেশে ওয়ান্টিং দিয়ে দিয়েছে যে আমাদের ভারতবর্ষের ভ্যাকসিন পাঠাও। আমরা WHOর ইন্টারন্যাশনাল ভ্যাকসিন পাসপোর্ট পেয়ে গেলেই
আমরা রপ্তানি শুরু করে দেবে ভারতবর্ষ। মোর এক্সপেন্সিভ, এই ভারত বায়োটেকের ভ্যাকসিনটা একটু দামি হয়ে গেল কেন, এর একটা জেনে রাখা উচিত আমাদের। লেসার এক্সপিরিয়েন্স, ভারত বায়োটেক এই প্রথম তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তৈরি করে করছে স্লো, এই জন্য লেস প্রোডাকশন, কম তৈরি হচ্ছে, যার জন্য দেখবেন সব জায়গায় কোভিশিল্ড দিচ্ছে, কোভ্যাক্সিন সাপ্লাই দিতে পারছে না। কোভ্যাক্সিন হচ্ছে আমাদের ইন্ডিয়ান, কমপ্লিটলি ইন্ডিজেনাস, ভারতীয় বিজ্ঞানী, ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, NIV, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে, তারা এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মিলে করা হচ্ছে, এবং 12 মিলিয়ন মানে 120 লক্ষ ডোজ প্রতি মাসে তৈরি হবে। রোজ প্রায় 120 লাখ মানে হচ্ছে রোজ 4 লক্ষ ডোজ তৈরি হচ্ছে, এই কোম্পানি তৈরি করছে। তাহলে আমরা কিন্তু সুখের দিকে যাচ্ছি, আমরা কিন্তু আর খুব একটা ভয় পাবো না। এবার দেখুন এই ভ্যাকসিনটা ফ্যাক্ট শিটস লঞ্চড, ভারতের সমস্ত অনেক কিছুই আছে, পরিষ্কার করে আমরা ইন্টারন্যাশনাল অথরিটিদের জানিয়েছি। ফ্যাক্ট শিট একটা তৈরি করা হয়েছে এই কোভ্যাক্সিন নিয়ে। এই কোভ্যাক্সিন কাদের দেওয়া যাবে না, আমরা পরিষ্কারভাবে ভারতবাসী মানে ভারত সরকার, ভারত বায়োটেক লিমিটেড জানিয়ে দিয়েছে। যে মানুষদের ইমিউনো কম্প্রোমাইজড, বডির মধ্যে প্রতিরোধ ক্ষমতা কম, রেগুলার ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন খান, কিছু কিছু লোকের খেতে হয়, রিমাটয়েড আর্থ্রাইটিস, যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, যারা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ না খেলে তাদের যে ট্রান্সপ্লান্টেড অর্গান, কিডনি বলুন, হার্ট বলুন, ছিন্ন হয়ে যাবে শরীর থেকে, রিজেকশন হবে, গ্রাফট রিজেকশন বলে একে, ডিলেড হতে পারে, আর্লি হতে পারে, হাইপার অ্যাকুট হতে পারে, সেটা ওটি টেবিলে হয়, রিজেকশন করে দেবে, ওই অঙ্গটায় নেবে না। সেই জন্য আমরা এইটাকে, এই ড্রাগ যারা খায় তাদের আমরা এই টিকা দেবো না, কোভ্যাক্সিন দেবো না। কোভ্যাক্সিন যারা তৈরি করছে, যারা ডেভেলপ করছে, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, ফ্যাক্ট শিটস দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছে। যাদের অ্যালার্জিক রিয়াকশনস আছে টু এনি ভ্যাকসিন, কোনো ভ্যাকসিনে পার্সোনালি নোন অ্যালার্জিক এনি কম্পোনেন্ট অফ এ ভ্যাকসিন যদি জানা থাকে, যেমন আমি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বললাম, এগুলো যদি থাকে কারো জানা, নেবেন না। সেটা বলা আছে অন ব্লাড থিনার, যারা রক্ত তরল রাখার জন্য স্ট্রোকের পর ওষুধ খান বা স্ট্রোকের প্রোফাইল্যাক্সিস করেন, বা CVA বা ট্রান্সিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক হয়ে গেছে, বিশেষ করে স্ট্যাটিন গ্রুপের ড্রাগ, অ্যাসপিরিন, ক্লোপিডেগ্রেন, এগুলো যারা খান তারা চলবে না এই ভ্যাকসিন ব্লাড থিনার্সে। প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিংকে দিতে এরা বারণই করে দিল। কিন্তু কোভিশিল্ড কিন্তু অন অ্যাডভান্টেজ ওভারলাইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। মানুষের মায়ের যদি জীবনই চলে গেল, তাহলে প্রেগনেন্সি রেখে লাভ কী? প্রেগনেন্সি আবার হবে মা যদি বেঁচে থাকে। সেই জন্য কস্ট রিস্ক বেনিফিট রেশিও বিচার করে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বিচার করে আমরা কোভিশিল্ড কিন্তু দিতে পারি। কিন্তু আমাদের কোভ্যাক্সিন বারণই করে দিল, ইন্ডিয়ান গভর্নমেন্টের ভ্যাকসিন, ভারতবর্ষের ভ্যাকসিন, দেশের ভ্যাকসিন, গভর্নমেন্টের আমি বলবো না। আর প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং আমরা দেবো না কোভ্যাক্সিন, এরা জানিয়ে দিয়েছে আমাদের। অলরেডি টেকেন অ্যানাদার ব্র্যান্ড অফ ভ্যাকসিন, ধরুন কোভিশিল্ড নিয়েছেন, বা স্পুটনিক ভি নিয়েছেন, বা মডার্না নিয়ে এসছেন লন্ডনে গিয়ে, এরকম লোকেরা এই ভ্যাকসিন চলবে না, তাহলে কাজ হবে না যেটা বলছিলাম। বা যদি 3 সপ্তাহের মধ্যে নেন, হাইপার ইমিউন সিনড্রোম হয়ে অটোমেটিক আবার সাইটোকাইনের দিকে চলে যাব। ভ্যাকসিনও রিজেকশন হলো, একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন, ক্যাটাস্ট্রফি হয়ে গেল বডিতে, সেজন্য নেবো না। আফটার ভ্যাকসিনেশন 3 মাস ক্লোজ মনিটরিং করতে কোম্পানি থেকেই বলে দিচ্ছে। এবং আরেকটা জিনিস বলছে এই কোম্পানি, যেটা অন্য কোনো পৃথিবীর ভ্যাকসিন কোম্পানি বলেনি, কম্পেনসেশন ফর কমপ্লিকেশন অফ ভ্যাকসিন ফলোয়িং ভ্যাকসিনেশন। যদি টিকা নেওয়ার পর কোনো শরীর খারাপ বা খারাপ কিছু হয়, এই ভারত বায়োটেক লিমিটেড ICMR নিজের দায়িত্বে যে ভ্যাকসিন কোভ্যাক্সিন, দেশীয় ভ্যাকসিন আমাদের, তারা কিন্তু কম্পেনসেশন দেবে আপনার চিকিৎসার খরচ, এটা কিন্তু ওরা জানিয়ে দিয়েছে। এবং অ্যারাউন্ড 81% এফিকেসি আছে এই ভ্যাকসিনে, 81%, প্রিভেন্টিং করোনা ভাইরাস অ্যান্ড ইটস মিউটেশনস। এই যে মিউটেশন 7টা প্রজাতির আছে, আমি সুযোগ পেলে বলছি একটু পরে, যে এই মিউট্যান্ট ভ্যারাইটির উপর কিন্তু আমাদের ভ্যাকসিন, দেশীয় ভ্যাকসিন কাজ করে। এবং এখনও অবধি 4 লাখের মতো লোক ভ্যাকসিনেটেড হয়েছে ভারতবর্ষের বুকে, 4 লাখের মতো, 3.8 লাখ ছিল 2 দিন আগে, এটা 4 লাখ 4.5 লাখ হবে ভ্যাকসিনেটেড হয়েছে। এর মধ্যে 580টা অ্যাডভার্স এফেক্ট দেখা গেছে, 580 জনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, সাইড এফেক্টস হয়েছে। কীরকম সাইড এফেক্ট? মোস্টলি হচ্ছে নেগলিজেবল। 7 জনকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, 7 জন, 7% অনলি।
তাহলে 4,07,000 জন, ভেরি মাইনর। এই সংখ্যা নয়, এর চেয়ে অনেক বেশি অ্যাক্সিডেন্ট ঘটে রোজ। 4,07,000 জন মাত্র হসপিটালাইজড হয়েছেন। তার মধ্যে দিল্লি এইমসে আছেন কেউ কেউ, উত্তরাখণ্ড এইমসে রাখা হয়েছে, কারণ তারা আমাদের এখন অ্যাসেট, রাষ্ট্রের অ্যাসেট। কেন রাষ্ট্রের ভ্যাকসিন দিয়ে তাদের রিয়াকশান হয়েছে। কি রিয়াকশান হচ্ছে? আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমরা বাঁচাতে পারবো যদি জানতে পারি তার চিকিৎসা কী, সেটা কি কি সিমটম দেয়, কি কি সাইন দেয়, সেই জন্য তাদেরকে আমরা ভর্তি করে রাখা হয়েছে। এইমস হসপিটালগুলোয় ভর্তি করে রাখা হয়েছে, এবং 2 জন মারা গেছেন, কিন্তু নট লিঙ্কড উইথ ভ্যাকসিনেশন। কোভ্যাক্সিন দিয়ে মারা যায়নি, তাদের কোমরবিডিটিস ছিল, তার জন্য হার্ট অ্যাটাকে তাদের মৃত্যু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট করে আমরা দেখেছি, বিজ্ঞানীরা দেখেছেন, দেখতে বাধ্য হয়েছেন, নতুবা একটা ব্যাড ইমপ্রেশন হবে মানুষের মনে যে ভ্যাকসিন নিয়ে লোকটা মারা গেল। কিন্তু ভ্যাকসিন নিয়ে মারা যাওয়ার মতো ভ্যাকসিন কিন্তু এগুলো একটাও নয়। ভ্যাকসিন নিয়ে রোগ হবে না গ্যারান্টেড। কেন হবে না? এটা কিল্ড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, বা একটা শিম্প্যাঞ্জির অ্যাডিনোভাইরাস, বা তার সঙ্গে একটা পার্ট, করোনা ভাইরাসের একটা পার্ট হয় মেসেঞ্জার আরএনএ, নতুবা হচ্ছে স্পাইক প্রোটিন। এই তো ছিন্ন করে নিয়ে আসা হচ্ছে। তার মানে এর থেকে করোনা ভাইরাস হবে না, এ বিষয়ে আপনারা 100% গ্যারান্টি থাকতে পারেন। যদি এটা লাইভ ভ্যাকসিন হতো, জীবিত ভ্যাকসিন, তাহলে ইমিউনো কম্প্রোমাইজদের হতে পারত। যেটা পালস পোলিও হয়, দেখবেন পোলিওতে হয়। টাইপ 3 পোলিও ভ্যাকসিনে অনেক অনেক রেয়ার, লক্ষে একটা করে কেস হতে পারে ভ্যাকসিন ইনডিউসড পোলিওমাইলাইটিস। অনেকে বলে, দেখবেন আমি 6 ডোজ 8 ডোজ পোলিও নিয়েছি, 3 রকম ভ্যারাইটিস আছে পোলিওর, 12 রকম নিয়েছি, 12 বার নিয়েছি পোলিও, তাও আমার পোলিও হয়েছে। দ্যাট ইজ রিয়েলি ভেরি 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 রেয়ার। সেরকম ইনসিডেন্স হতো যদি লাইভ ভ্যাকসিন হতো, কিন্তু এটা লাইভ, সব ডেথ ভ্যাকসিন। এবার দেখুন কতগুলো ফ্যাক্টস নিয়ে, যেগুলো আপনাদের মধ্যে কোয়ারি আছে, কথা বলবো। ইফ কোভিড পজিটিভ যদি হয় কেউ, তার 12 সপ্তাহের আগে তাকে কখনোই টিকা দিতে যাবেন না। সে কোভ্যাক্সিন হোক, কোভিশিল্ড হোক, স্পুটনিক ভি হোক, স্পুটনিক লাইট হোক, যেগুলো আমাদের এই 4টে ভ্যাকসিনই আমাদের দেশে চলার সম্ভাবনা বেশি, কারণ ভারত সরকার এই 4টি যোগাযোগ করেছে, কমিউনিকেশন হয়েছে। ইফ কোভিড পজিটিভ পেশেন্ট নিয়েছে, প্লাজমা নিয়েছে, বা অ্যান্টিজেন নিয়েছে, অ্যান্টিবডি নিয়েছে, বা মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি, টুসলিজুমাব নিয়েছে ইনজেক্টেবল, আইসিইউয়ে বসে, তাকে আমরা কি করব? 12 উইকস বা 3 মাস বা 90 দিন আমরা কোনো টিকা দেবো না। এটা আমাদের জেনে রাখতে হবে। সে কোভ্যাক্সিন হোক, কোভিশিল্ড হোক, যে কোনো একটা ব্র্যান্ডের কোভ্যাক্সিনই আমরা বলবো, দেশীয় ভ্যাকসিন আমাদের। তাহলে কোভ্যাক্সিন 12 সপ্তাহ পর দেবো। কাদের? যারা পজিটিভ হয়েছেন, নেগেটিভ হওয়ার পর 12 সপ্তাহ পর দেবো। কোভিড-19 পেশেন্ট যারা আইসিইউয়ে যেতে হয়েছে, দুর্ভাগ্য পেশেন্ট, অ্যান্টিজেন বা প্লাজমা নিয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়েছে, ভ্যাকসিনেট করবো তাদেরও 12 উইকস বা 3 মাস, 7-12-84 দিন বা 90 দিন পরে আমরা দেবো। যদি প্রথম ডোজ কোভ্যাক্সিন নেওয়ার পর কেউ ইনফেক্টেড হন, তাহলে ডোজ 2 আমরা 3 মাস বা 90 দিন পরে নেব। If a person required ICU or hospitalization for any other serious illness 4 to 8 weeks before getting vaccine, আমরা আইসিইউ বা হসপিটালাইজেশনে অন্য কোনো রোগের জন্য, হার্ট অ্যাটাকের জন্য ভর্তি থাকলো, তাকে 4 থেকে 8 সপ্তাহ দেওয়াই ভালো, গ্যাপ দিয়ে। ব্লাড ডোনেশন যদি কেউ করে, ভ্যাকসিন নেওয়ার 14 দিন পর, পোস্ট ভ্যাকসিনেশন 14 ডেজ পর ব্লাড দিতে পারবে। আরটিপিসিআর নেগেটিভ হওয়ার 14 দিন পর সে ব্লাড ডোনেশন করতে পারবে, ভ্যাকসিন নিতে পারবে। প্রেগনেন্সিতে নিতে পারবে না, নো কোভ্যাক্সিন দেওয়া বারণ প্রেগনেন্সিতে। মে বি টেকেন উইথ কনসাল্টিং আফটার দ্য ভ্যাকসিন অফিসার। ভ্যাকসিন অফিসার যে থাকবে ওই কেন্দ্রের মেডিকেল অফিসার, ডাক্তারি পাস করা লোক, তার সঙ্গে কথা বলে দেখতে পারেন। তবে প্রেগনেন্সিকে দিতে কোম্পানি থেকে কিন্তু বারণ করে দিয়েছে। ল্যাকটেটিং মাদার, তাকে কিন্তু রেকমেন্ড করা হয়েছে লাস্টলি। এবং প্রায়োরিটি ভ্যাকসিন গ্রুপ কারা? প্রায়র টু ভ্যাকসিনেশন কোনো স্ক্রিনিং টেস্টের কোভ্যাক্সিনের দরকার নেই। এবং আমাদের যেটা ওই ব্রিটেন, সাউথ আফ্রিকান, যেটা বলছিলাম মিউটেটেড স্ট্রেন, ব্রিটেন স্ট্রেন, সাউথ আফ্রিকান স্ট্রেন, ব্রাজিলের স্ট্রেন, ইন্ডিয়ান স্ট্রেন, এই স্ট্রেনগুলোর এগেনস্টেও কিন্তু খুব ভালো কাজ করছে। সেই জন্য আমরা এই ভ্যাকসিনটাকে খুব গুরুত্ব দিয়ে, বিদেশি লোকেদের রেকমেন্ডেশন আমরা পেয়ে গেছি। ভারতের মৈত্রী দেশ, ফ্রেন্ডশিপের দেশ, তারা তো দিয়েছেই, বা যারা নিউট্রাল দেশ আছে পৃথিবীতে, বড় বড় কান্ট্রি, বড় বড় বিজ্ঞানী,
প্রত্যেকে ছাড়পত্র ঘোষণা করে দিয়েছে। ডব্লিউএইচওর বাকি কয়েকদিনের মধ্যে এসে গেলে ভারতের নিজস্ব প্রোডাক্ট এই কোভ্যাক্সিন। অনেকে জিজ্ঞাসা করছেন রাস্তাঘাট পথে চলতি মানুষ যে কোভ্যাক্সিন নেবো না কোভিশিল্ড নেবো, একটা 90%, একটা 81%, কিন্তু 81%-এর একটা রকম গুণ আছে, 91%-এর একরকম, 90%-এর একরকম গুণ আছে। কেউ কিছু স্ট্রেনের দারুণ, যেমন স্পুটনিক ভি, এটা হচ্ছে ব্রিটেনের এর উপর ভালো কাজ করছে। দি বেস্ট ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড স্পুটনিক ভি ইন কেসেস অফ ব্রিটেন স্ট্রেন, কিন্তু ইন্ডিয়ান মিউটেশনে আবার অত ভালো কাজ করছে না। বেস্ট ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড বলছে এগেনস্ট ব্রিটিশ স্ট্রেনে, কিন্তু কাজ করছে, অত ভালো করছে না আমাদের ইন্ডিয়ান স্ট্রেনের এগেনস্টে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, পৃথিবীর যেটা প্রথম ভ্যাকসিন এসেছিল দ্যাট ইজ স্পুটনিক ভি, আগস্ট 2020 আগস্ট মাসে এসেছিল প্রথম ভ্যাকসিন পৃথিবীতে, স্পুটনিক ভি। সে নিয়ে আমি রাতে আলোচনা করব, রাত 11টা নাগাদ, যে এই ভ্যাকসিন 11টার পরে। এই ভ্যাকসিন কোভ্যাক্সিন হচ্ছে আমাদের ইন্ডিজেনাস। কোভিশিল্ড যারা নিয়েছেন তারা কোভিশিল্ড দিয়ে কমপ্লিট করতে হবে। তারপরে যদি ইয়ারলি ভ্যাকসিনেশন লাগে, সেই রেকমেন্ডেশনে হয়তো চলে আসতে পারে কিছুদিনের মধ্যে, যে ইয়ারলি রেকমেন্ডেশন ভ্যাকসিনেট করতে হবে, কারণ এতদিনে হয়তো অ্যান্টিবডি থাকবে না। দেখা যাক, টাইম উইল সে, সময়ই বলে দেবে কি করতে হবে। তবে আমাদের এই আরএনএ ভাইরাসের এগেনস্টের ভ্যাকসিন ঘন ঘন মিউটেশন হবে, ভ্যাকসিনেও পরিবর্তন আনতে হবে, এইভাবেই চলবে। বাকি 2 বছর অন্তত আমাদেরকে ভ্যাকসিন এই কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। 3টে সি, একটা SMS যেটা বলছিলাম, এই অ্যাভয়েড করতে হবে। 3টে সি এর মধ্যে একটা ক্লোজ কন্ট্যাক্ট, পজিটিভ পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে যাওয়া যাবে না, এবং গেলেও একদম পিপিই থেকে শুরু করে মাস্ক, গ্লাভস, আই গ্লাস, সমস্ত কিছু প্রোটেকটিভ ইকুইপমেন্টস, যেটাকে আমরা বলি পিপিই, সেটা পরে যেতে হবে, যেটা আমাদের বুলেট প্রুফ জ্যাকেট বলি। ভাইরাস যদি বুলেট হয়, আমাদের বুলেট প্রুফ জ্যাকেট পরতে হবে, পিপিই কিট। এবার দেখুন আর কি করতে হবে। আর হচ্ছে আমাদের ক্রাউডেড বা ওভার ক্রাউডেড স্পেস, যেখানে জনঘন বসতিপূর্ণ এলাকা, অনেক লোক গ্যাদারিং করছেন, কোনো গ্যাদারিংয়ে যাব না, এটাকে গ্যাদারিংকে অ্যাভয়েড করতে হবে। ক্লোজ স্পেস, সেই অপারেশন থিয়েটার থেকে শুরু করে একটা ক্লোজ ঘরে অনেকে আমরা থাকবো না। যদি একটা সুপার স্প্রেডার বা ক্যারিয়ার থাকে, সে কিন্তু ছড়িয়ে দেবে। অতএব সাবধান, রেস্টুরেন্ট, মল, সিনেমা হল, ক্লোজ স্পেসে আমরা থাকবো না। আমরা থাকবো, যেহেতু এয়ারবর্ন বলছে 27 ফুট অব্দি যেতে পারে, হাওয়ায় অনেকক্ষণ ভাসতে পারে, অনেক কথা আমরা আসছে, নতুন নতুন কথা। সেজন্য আমরা ক্রস ভেন্টিলেশন, ল্যামিনার ফ্লো অফ এয়ার, এগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। এবং SMS, যেভাবে আমি মনে রেখেছি, এস ফর সোপ বা স্যানিটাইজার, 65 to 95%-এর মধ্যে ইথাইল অ্যালকোহল আছে, এমন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। আর কি করব, সোপ ওয়াশ করব হাতে। এম ফর মাস্কিং, অন্তত N95 বা N99 এরম, বা FFP1, FFP2, FFP3, কতগুলো ভালো মাস্ক আছে আমাদের, কতগুলো বায়োট্রপ মাস্ক আছে, বায়োট্রপ, BIOTRAP, সেগুলো 3-4 দিন পর ফেলে দিতে হয়, কেমিক্যালস দেওয়া, তাতে 99% ভাইরাল প্রোটেকশন আছে, 100% অ্যালার্জি প্রোটেকশন আছে, 100% ব্যাকটেরিয়া প্রোটেকশন আছে। সেই মাস্কগুলো ব্যবহার করতে পারি, বা 2টো করে সার্জিক্যাল মাস্ক আমরা ইউজ করতে পারি, ওগুলো 3 লেয়ারের, এগুলো আমরা করতে পারি। 3 প্লাই, যারা সাধারণ মানুষ অনেক দূরে দূরে ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, তারা 3 প্লাই কটন পরতে পারেন, কিন্তু কটন মাস্ক কিন্তু ভাইরাস আটকাতে পারবে না। ভাইরাসের আয়তন কতটুকু সে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ন্যানোমাইক্রন, ন্যানোমাইক্রন মানে 80 থেকে 160 ন্যানোমাইক্রন, রাউন্ড আর ওভাল আর প্লিওমারফিক ইন শেপ, কোভিড ভাইরাস, লার্জ RNA ভাইরাস, কিন্তু ওইটুকু আয়তন। ওরকম হাত ধরাধরি করে কাপড়ের মাস্কের ফুটো দিয়ে 100 জন ভাইরাস ঢুকে যাবে একসঙ্গে। যদিও জল থাকে, কফ থাকে, থুতু থাকে, অ্যারোসল বা ড্রপলেটস, মাইক্রো ড্রপলেটস, ম্যাক্রো ড্রপলেটস, যেটা আমরা বলছি, আটকে যাবে কিছু কিছু, কিন্তু কিছুই হবে না। ভাইরাস কখনো কাপড়ের মাস্ক আটকাতে পারে না, ভাইরাসের ফিল্টার আলাদা, এটা জানতে হবে আমাদের। বোকার মতো চললে তো হবে না। আর করতে হবে কি, সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা বলছিলাম, 6 ফুট 2 গজ, বা 2টো আমাদের লম্বা হাত ডিস্টেন্সে রাখতে হবে, বা 2 গজ 6 ফুট, 2টো লম্বা হাত, এই ফিজিক্যাল ডিস্টেন্সিং বডি টু বডি করতে হবে। আর ল্যামিনার ফ্লো অফ এয়ার, কোনো ক্লোজ স্পেসে থাকা যাবে না, দরজা জানলা খুলে দিতে হবে যাতে ভেন্টিলেশন প্রপারলি হয়। সেন্ট্রাল AC থাকলে যাওয়া যাবে না, কারণ একটা পজিটিভ পেশেন্ট বা সুপার স্প্রেডার থাকলে কিন্তু সবাইকে ছড়িয়ে দেবে। সেই জন্যই মলগুলো, রেস্টুরেন্টগুলো, হোটেলগুলো, সিনেমা হলগুলো
এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এইভাবে মেনে চললে তবে করোনা কিন্তু সেকেন্ড ওয়েভ কিন্তু আমাদের কন্ট্রোলে চলে এসছে। কিভাবে আমরা বুঝলাম খুব ভালোভাবেই বুঝলাম যে চলে এসছে। ডেলি ইনসিডেন্স রেট যেটা আমাদের কিছুদিন আগে অবধি ছিল ধরাছোঁয়ার বাইরে, সে কিন্তু এখন আমাদের ধরাছোঁয়ার মধ্যে চলে এসছে। অর্ধেকের কম এসে গেছে আমাদের, যেটা দৈনিক 4.5 লক্ষ হয়ে গেছিলো 7ই মে ডেলি ইনসিডেন্স, সেটা কিন্তু এখন দেখুন কত হয়ে গেছে, 1,70,80,90-এর মধ্যে আছে। দেখুন 4.5 লক্ষটা কমে গেছে। আর 15 দিন পর আমাদের এইটা, যেটা আমি বলি যে প্রথম ওয়েভ এসেছিল আমাদের ভারতবর্ষের বুকে, চায়নায় এসেছিল লাস্ট উইক অফ ডিসেম্বর 2019-এর শেষ সপ্তাহে। হুয়ান প্রদেশ দিয়ে শুরু হয়েছিল, হুবাই প্রদেশের উহান শহর, মিউনিসিপ্যাল কর্পোরেশন টাউন, 11 মিলিয়ন জনসংখ্যা, তার একটা সি ফুড মার্কেট থেকে তার উৎপত্তি, সি ফুড মার্কেটের ল্যাট্রিন থেকে তার উৎপত্তি বলা হয়। তা সেটা হওয়ার পর আমাদের মার্চ এপ্রিলে ইন্ডিয়া, জানুয়ারি 30 তারিখ কেরলিয়ান স্টুডেন্ট নিয়ে এসেছিল বহন করে সিঙ্গেল কেস, তার থেকে মার্চ এপ্রিলে ভারতবর্ষে ছড়ালো। তা জুন জুলাই আগস্টে আমাদের মফস্বল টাউনগুলোয় ভারতবর্ষে ছড়িয়ে পড়লো। ভারতবর্ষের 736 ডিস্ট্রিক্ট আছে, 736টা, তার মধ্যে 732টাতেই ছড়িয়েছিল। ওই মণিপুর নাগাল্যান্ডের কিছু জেলা ছাড়া প্রতিটা জেলায় ছড়িয়েছিল, প্রতিটা কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছিল, প্রতিটা রাজ্যে ছড়িয়েছিল ভারতবর্ষের বুকে। কিছু কিছু পার্বত্য অঞ্চল যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং, বা যেখানকার লোকেরা নিকটস্থ শহর 20 কিলোমিটার দূরে সেখানেই যান না, একটা এন্ডেমিক ফোকাসে বাস করেন। পাহাড়ি অঞ্চলের প্রচুর লোক বাস করেন, এটা আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। দার্জিলিংয়ে যখন আমি চাকরি করতে গিয়েছিলাম তখন দেখেছি। তারা শিলিগুড়ি দিয়ে কোনোদিন আসেননি, কলকাতা তো দূরের কথা, দার্জিলিংয়ের ভেতরেই বসে আছে গ্রামে, ওখানেই মৃত্যু, গ্রামের শ্মশানেই পোড়ানো, ওখানেই জন্ম, হোম ডেলিভারি। তো এরকম মানুষ বহু আছেন, বহু কোটি কোটি পৃথিবীতে। তা সে রোগটা ছড়াবে না, তাদের মোবিলিটি নেই। এবার এইভাবেই আমরা কন্ট্রোল করে নেব। আশা করছি সেকেন্ড ওয়েভ কন্ট্রোল হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, সুনীল গাভাস্কারের ব্যাটিং ছিল ফার্স্ট ওয়েভ, ধীরে ধীরে আজকে ওপেন করতে নেমেছেন, পরদিন টিএর আগে কোনো মতে একটা 102 রান করলেন, একটা 1 রান নিয়ে, সারাদিন বসে বসে খেলতে। আর এই হচ্ছে বিরাট কোহলির ঝোড়ো ব্যাটিং। সেকেন্ড ওয়েভ এলো তাড়াতাড়ি, মারলো তাড়াতাড়ি, ভোগালো তাড়াতাড়ি, 4.5 লক্ষ। প্রথম ওয়েভে ছিল হচ্ছে 17 সেপ্টেম্বর 2020, 97,400 কত, 7ই মে কত হলো দেখুন, সেকেন্ড ওয়েভের পিক, তারপরে কিন্তু ডাউনফল হচ্ছে, সেটা হলো 4.5 লক্ষ হলো, এটাই ওই 97,000টা 4.5 লাখ। ঝোড়ো ব্যাটিং। এখন প্লেটু যাচ্ছে, পিক ডাউন, ডিক্লাইন করছে, করে বেস লাইন টাচ করবে, আবার হয়তো একটা কেউ বলছেন দেখছি থার্ড ওয়েভ এপিডেমিকে আসে, সেটা মোটামুটি ট্যাকেল হয়ে যাবে, দেখা যাক। হোপফুল থিঙ্কিং এই বলে কোভ্যাক্সিনের উপর ভিডিও শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।